আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এই মুহূর্তে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। মেডিকেল বোর্ড ও বিশেষজ্ঞদের পরামর্শক্রমে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে শুরু হয়েছে নানা আলাপ আলোচনা। তারেক রহমান বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকার পথে রবিবার 30 নভেম্বর বিকালে লন্ডন ত্যাগ করতে পারেন বলে একটি সূত্র জানিয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশ সময় সোমবার 1 ডিসেম্বর ঢাকায় পৌঁছাতে পারেন তিনি। তবে রবিবার বাংলাদেশে ফেরার প্রস্তুতির বিষয়ে তথ্য নিশ্চিত করতে পারেনি যুক্তরাজ্য বিএনপির কোনো দায়িত্বশীল নেতা। এদিকে শনিবার সকালে তারেক রহমানের ভেরিফাইড ফেসবুকের এক পোস্টে তিনি জানান, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী। একই পোস্টে তিনি বেগম খালেদা জিয়ার প্রতি সবার আন্তরিক দোয়া ও ভালোবাসা প্রদর্শন করায় জিয়া পরিবারের পক্ষ থেকে সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা স্থাপন করেন। খালেদা জিয়া হাসপাতালে যাওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক জিয়া কবে ফিরবেন প্রশ্ন উঠতে শুরু করে। এ পরিস্থিতিতে সঠিক দিন তারিখ কেউ নিশ্চিত করতে পারেনি। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালেক বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। শনিবার লন্ডন সময় ভোররাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত তারেক রহমান রবিবার দেশে ফিরছেন কিনা জানতে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সার এম আহমদ কোনো তথ্য জানাননি। তবে শনি রবিবার দুদিনই লন্ডন থেকে বিমান বাংলাদেশের ঢাকার ফ্লাইট রয়েছে। তারেক রহমানের নামে রবিবারের বিমানের ফ্লাইটেও কোনো বুকিং দেওয়া হয়েছে কিনা সেটি জানতে বিমানের লন্ডন অফিসের ম্যানেজারের নম্বরে কয়েক দফা যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। যুক্তরাজ্য বিএনপির অনেক নেতা তারেক রহমানের ঘনিষ্ঠ জনসহ অনেকেই তার সঙ্গে দেশে ফিরতে তুমুল আগ্রহী হলেও উদ্ভট পরিস্থিতিতে তার সঙ্গে কারা দেশে ফিরছেন তা এখনও চূড়ান্ত হয়নি। অনেকে একই দিনে ভিন্ন ট্রানজিট ফ্লাইটে ঢাকায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তবে ঢাকসুর সিনেট সদস্য 90-এর ছাত্র আন্দোলনের অন্যতম নেতা নসরুল্লাহ খান জুনাইদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদককে জানান, আমরা যতটুকু জানতে পেরেছি নেতা দ্রুততম সময়ের মধ্যে দেশে যাচ্ছেন, দ্রুতই মাকে দেখতে দেশে যাচ্ছেন, এটি নিশ্চিত। আমাদের সবার মনে রাখা উচিত, আমাদের সবার চেয়ে ওনার মাকে উনি সবচেয়ে বেশি ভালোবাসবেন। উল্লেখ্য, গত 23 নভেম্বর রাতে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে এয়ার কেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। রাতেই মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক FM সিদ্দিকী জানান, খালেদা জিয়ার ফুসফুসে চেস্ট ইনফেকশন হয়েছে। সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।